তোদের হাতে কি এই বসে এসব না? আপনি আগের মতোই আছেন সাদা মাটা জীবন নিয়ে? এই কোলে বলে কৌশলে 2-3 লাগাত পড়ছিলাম। ম্যানেজার সাহেব, ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেওয়া হয়েছে? জি জি সাহেব, টাকাটা জমা দেওয়া হয়েছে। মামা 500 টাকা লাগবে। 500 টাকা? 500 টাকাতে কি করবা তুমি বাবা? তুমি বাবা 1000 টাকা নাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে মামা যাই লিস্ট করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সভাপতি সাহেব, আপনার পোলা 500 টাকা চাইলো, 1000 টাকা কেন দিলেন? শোনো, আমার একটা মাত্র ছেলে, এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবই তার জন্য। 500 চাইছে, 1000 দিব। আমার আদরের সন্তান, বুঝছো না? সভাপতি সাহেব, তা বুঝলাম। এই বয়সে অল্প চাওয়াতে বেশি দেওয়া মানে তার জীবনে অন্ধকার নেমে আসা। শোনো, আমার কি টাকা পয়সা কম আছে যে তার ভবিষ্যতের চিন্তা তার করতে হবে? শোনো, তাদের এখন এনজয় করার বয়স, এখন টাকা উড়াবে না, উড়াবে কোন সময়? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। আমার একটা কাজ আছে, আমি আসতেছি। কিরে মামা, গতবার যে কক্সে গেছিলাম ভালোই এনজয় ছিল, চল আবার যাই। হ্যাঁ মামা, মজা তো হয়েছিল। তাহলে চল আবার যাই, শীত তো আইসাই পড়ছে নাকি? তাহলে তুই লিস্ট কর। হ্যাঁ মামা, তাহলে আমি লিস্ট করি, তুই দেখ। আচ্ছা মামা ঠিক আছে, লিস্ট কর। মামা আছে নাকি? না মামা, চল দোকানে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, চল উঠ। কিরে তোরা এনেকে এদিকে কি এনেকি হলো ধরে নাকি? স্যার দোকানের ছিলেন। তোদের হাতে কি এই বসে এসব না? যা ক্লাসে যা। স্যার আপনি কিন্তু কামটা ঠিক করলেন না স্যার। হ্যাঁ মুস্তাক, ওরা ক্লাসে নেই দাদা। আচ্ছা স্যার ঠিক আছে। মামা এটা 10-এ যাবো। না মামা, এটা তো 4 টাকা ফুটা দেবো মামা। আরে না মামা, এটা 10-এ যাবো। এই যে মামা 4 টাকা ফুটা গেছে, দেখো দেখো। তুই বেটা বেশি বেশি কথা বলছ না। ওই বেটা দেখ কই গা ফুটা গেছে। কিরে তোরা এনেকে রস? আসসালামু আলাইকুম। ক্লাস ফাঁকি দিয়ে এলো, বসে মোবাইল টিভি না? অনলাইনে ক্লাস করতেছি। অনলাইন ক্লাস না? তোর গার্জেন নিয়ে আইসা তারপরে ফোন নিয়ে যাস ক্লাসে দাদা। মামা দেখছো স্যারে আজকে কি কামটা করছে? ওই দিন স্যারে চর মারলো, আজকে স্যারে ফোন নিয়ে যাবে। আর একটু বেশি বেশি করতেছে। স্যারে দেখে নিতে হবে। স্যার, এই যে আমাদের সভাপতি সাহেবের ছেলে ফোনগুলা সভাপতি স্যার আইসা ফোনটা নিয়ে দিবি। ঠিক আছে, ফোনটা আপনি রেখে দেন আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে। বাবা গণিত স্যার ওই দিন আমি দোকানে ছিলাম, দোকান থেকে আইনা আমার মারলো। তারপরে আমি স্কুলে ক্লাস করতেছিলাম, ফোন দিয়ে এই ফোনটা নিয়ে নিছে। তুমি কিছু একটা করো। তোমার গরিব স্যার কি জানা না আমি কে? আবার তোমার কাছের সময় তোমার মোবাইলটাও নিয়ে নিছে। বিষয়টা আমি দেখতাছি। কে মাস্টার, ওই দিনকার শুনলাম আপনার গণিত স্যারে আমার পোলার মোবাইল নিছে গা। আবার শুনলাম ওই দিনকে আবার একটা থাপ্পড় মারছে। আপনার গণিত স্যারের এত বড় সাহস! আমি যে এই স্কুলের সভাপতি, আপনার গণিত স্যার কি জানা না? সভাপতি সাহেব, আপনি কি শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। রাখেন আপনার দেখা দেখি, আপনি মোবাইল দেন। সভাপতি সাহেব নেন আপনার ছেলের ফোন। এইসব বিষয় নিয়ে দ্বিতীয়বার যাতে আমার এই স্কুলে না আসতে হয়, একটা কথা বলে দিলাম, সাবধান। সামনে তো পরীক্ষা, স্যার প্রশ্ন দিতেন। দুদিন পরে তোমার পরীক্ষা, তুমি আসছো প্রশ্ন দিতে না? যাও মনোযোগ দিয়ে পড়ো। 50,000 টাকা আসে নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। বাবা গণিত স্যার চান আমি পাস করি। আজকে আমি গণিত স্যারের থেকে প্রশ্নটা চাইলাম, সে দিলই না। কি কো? তোমার গণিত স্যারে তাহলে তো তোমার সাথে বেশি বাড়াবাড়ি করতে চায়। স্যার আপনি আমাকে ডাকছিলেন? জি স্যার, বসেন বসেন। বিষয়টা হচ্ছে, আমি জানি আপনি অনেক ভালো শিক্ষক, আপনি যা করেন ছেলে মেয়েদের ভালোর জন্য করেন, কিন্তু আসলেও আপনি জানেন সভাপতি সাহেব কি রকম লোক।
তার ছেলে যদি উল্টাপাল্টা করে বিষয়টা একটু ছাড় দিয়ে দিন। আসলে স্যার দেখেন, আমি সবসময় আমার নীতিতে থাকার চেষ্টা করি। আর সভাপতি সাহেবের ছেলে কথা বললেন, এই ছেলেটা খুবই বেয়াদব, তার জন্য স্কুলে আরো 5-10টা ছেলে নষ্ট হবে। সে ইদানিং যা করতেছে সব মানে অনেক বাড়াবাড়ি করতেছে। আর আমি সবসময় চেষ্টা করি সবাইকে সমান চোখে দেখার জন্য। সে সভাপতি ছেলে বলে সে ছাড় পাওয়া যাবে বিষয়টা এমন না। আমার কাছে সব ছাত্রছাত্রী সমান। তো সভাপতি সাহেব অফিসে এসে কি বললো? সভাপতি সাহেব আসছিল, অনেক কথা বলছে, সেই বিষয় না বলি। আর উনি ফোন নিতে আসছিল, ফোনটা দিয়ে দিছি। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাইম 50, মুস্তাক 42, হাসান 30। বাবা, আমাদের স্কুলের সভাপতি সাহেবের ছেলে না এটা? কত? 30 নম্বর পাইছি। আচ্ছা, সমস্যা নাই। বুঝোই তো সভাপতি সাহেবের ছেলে, মানে তার পড়ার দিকে তার মধ্যে একটু কম। তো বাবা, তোমার তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তো তুমি একটা চাকরি বাকরি করো। আচ্ছা বাবা, শোনো, আমি তোমার মতো একজন আদর্শবান একজন শিক্ষক হতে চাই। আসলে বাবা শোনো, আসলে এখন যে জামানা পড়ছে, আসলে উচ্চতরের শিক্ষকদের কোনো দাম নাই। যেমন দেখো, আমাদের স্কুলের সভাপতি সাহেব, সে ত্রিপুরা লেখাপড়া করছে, এখন কাকা থেকে ফেরত আইসা আমাদের উপর কর্তৃত্ব খাটাইতেছে। তুমি অন্য একটা চাকরি চিন্তা ভাবনা করো। যাই হোক, এবারে আমাদের স্কুলে কত ভাগ পাস? আলহামদুলিল্লাহ, এবার স্কুলে অনেক ভালো রেজাল্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। এলেন স্যার, মিষ্টি খান, আমার ছেলে সব সাবজেক্টে পাস করছে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার ছেলে পাস করছে। দূর মেয়া, আপনি চুপ করেন মেয়া, আপনি তো চান নাই আমার ছেলেটা পাস করো। স্যারে চাইছে না যে আমি পাস করবো। ওই দিন স্যারের কাছে প্রশ্ন আমরা গেছিলাম, স্যারে প্রশ্ন দেন না, ওটা আমার ধমক দিছে। আপনার কি এই স্কুলে থাকার চিন্তা ভাবনা আছে? আসলে সভাপতি সাহেব, আপনি বিষয়টা ভুল বুঝতেছেন। আপনি চুপ থাকেন, আপনি আবার স্কুল থেকে বের হন। আচ্ছা, বের হন আপনি আমার স্কুল থেকে। আপনারা এগুলো কি করতেছেন? আপনি একজন শিক্ষকের গায়ে হাত তুলতেছেন। একজন শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার আপনি কে? আমি কে মানে? এই স্কুলের সভাপতি আমি। এই স্কুলের সবকিছু আমার টাকা দিয়ে গড়া। তা বুঝলাম, মনের মতো একজন স্যারকে বের করে দেওয়ার আপনার কি যোগ্যতা আছে? এই কোলে বলে কৌশলে 2-3 লাগাত পড়ছিলাম, পরে আবার বিদেশ গেছি গা। বিদেশ গিয়ে 2 হাত ভরে টাকা কামাই করছি। পরে দেশে আসলাম, আসার পরে আমার এই আমার জমির উপরে স্কুল আমার সভাপতি নির্বাচিত করলো আর কি। আপনি এই যোগ্যতা নিয়ে স্কুল থেকে একজন শিক্ষককে বের করে দিতেছেন? আপনার নামে এলাকাবাসী কি পরিমাণ রিপোর্ট দিছে তা আমার কাছে আছে। এই উনাকে অ্যারেস্ট করেন। থামেন স্যার, থামেন। আসলে আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার জানা মতনে উনি খুব ভালো মনের একজন মানুষ। আপনার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে। স্যার, আপনি আগের মতোই আছেন, সাদামাটা জীবন নিয়ে। আমাকে চিনতে পারছেন? আমি রহিমের ছেলে করিম। ও আচ্ছা, তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছো। স্যার, আপনার কি ওই দিনের কথা মনে আছে? পরীক্ষার ফি দেওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। আপনার শখের সাইকেলটা বিক্রি করে আমার পরীক্ষার ফি দিচ্ছেন। স্যার, আপনার দোয়া এবং আশীর্বাদে আজকে আমি এই পর্যন্ত আসছি। সবই আপনার অবদান। আমি মামিসির কোতোয়ালি থানায় এসআই হিসাবে নিয়োজিত আছি। সবই আপনার অবদান। আসলে স্যার, আমি আপনাকে চিনতে ভুল করেছি। আপনি একজন জ্ঞানী গুণী মানুষ। আমি যা করি সব অপরাধ করেছি। আচ্ছা, এখানে সবাই সবার বলছে, এই তো বুঝতে পারছে মানুষ ক্ষেত্রেই ভুল। উনাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। ক্ষমা হলো একটি মহৎ গুণ। শিক্ষকের অবদান আমাদের পথ প্রদর্শক। ভুল থেকে শেখাই সুযোগ, সঠিক সমাজ গড়ার শিক্ষা।